তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জির স্টুডিওর ঠিক সামনে। কারণ দুর্গাপুজো আসতে কিন্তু আর মাত্র 18 থেকে 20 দিনের কাছাকাছি বাকি রয়েছে। স্টুডিওর ভেতর কতদূর কাজ এগোলো, কেমন কি প্রস্তুতি চলছে, সমস্তটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে জাস্ট দেখতে থাকো, লেটস গো। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু শিল্পীর একদম স্টুডিওর ঠিক সামনে, আর দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি কিন্তু রঙের যে কাজ সেটা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। আর ওইদিকেও কিন্তু কিছু মাতৃ প্রতিমার কিন্তু চক্ষুদানও হয়ে গেছে। তো চলো ভেতরে প্রবেশ করবো, তোমাদের সমস্তটা জাস্ট ঘুরিয়ে দেখাবো। কারণ এই দিকটা করে কিন্তু দেখতে পাচ্ছি ঠাকুরের যে রঙের কাজ সেটা কিন্তু প্রায় অনেকটাই কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে যে স্কিন কালারটা আর মায়ের যে মুখমণ্ডলের যে রং সেটা কিন্তু অনেকটা হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু মায়ের যে চক্ষুদানের যে কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। আগে প্রথমে কিন্তু তোমাদের এই দিকটা করে একটু তোমাদের ঘুরিয়ে দেখাই যে কেমন কি কাজ এগিয়েছে। আর মোটামুটি কিন্তু তোমরা এই স্টুডিওতে তোমরা তো জানোই মেনলি কিন্তু যে সাবেকিয়ানার ছোঁয়া সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। মানে এখানেও কিন্তু তৈরি হয়েছে ওইদিকে যে ঠাকুরটা রুদ্রের রুদ্রাণী, প্রায় কিন্তু খুব অসাধারণ কিন্তু কিছু প্রতিমা রয়েছে। তোমাদের জাস্ট ঝলকগুলো তোমাদের দেখাবো, তারপরে কিন্তু ওইদিকে মাতৃ প্রতিমাগুলো দেখাবো যেগুলো কিন্তু চক্ষুদান হয়ে গেছে অলরেডি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি অসুরের যে স্কিন কালার যে গায়ের রং সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর ওই দিকটা করেও কিন্তু দেখতে পাচ্ছি অসুরের যে গায়ের রং সেগুলো কিন্তু আপাতত হচ্ছে, কেননা মা দুর্গার যে গায়ের রং অনেকটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছি মুখমণ্ডলের রংটা অনেকটা হয়ে গেছে, সেজন্য কিন্তু মুখমণ্ডলগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে আপাতত ঢাকা রয়েছে। আর তোমার চলো ওই দিকটা করে দেখাই যে কতটা কাজ এগোলো। কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু হাইটে ছোট কিন্তু একটা ঠাকুর রয়েছে, যেটা কিন্তু দেখো একবার যে পুরো সিংহ বাহিনী, কিন্তু মা দুর্গা কিন্তু পুরোটা সিংহের ওপর দেখো দৌড়ে এসে যেমন ঠিক বত্তা করছে ঠিক সেরকম কিন্তু একটা পোজ রয়েছে। দেখতে পাচ্ছি এখানে মা দুর্গার। কিন্তু আমরা ওই দিক থেকে ঠিক একটু ভেতর দিকে ঢুকে স্যার এইটা দেখো একটা বিশাল বড় কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে। দেখো পুরো রুদ্রের রুদ্রাণীর মতো কিন্তু দেখো তেজ রয়েছে। এটা কিন্তু তোমার চলে যাবে কসবা উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবের যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু এবছর তাদের প্রতিমা রয়েছে। আর তাদের কিন্তু থিম রয়েছে রুদ্রের রুদ্রাণী। আর এখানে কিন্তু দেখো সিংহের মুখটা কতটা কিন্তু হিংস্রের ওপর কিন্তু এখানে রয়েছে। আর যদি তোমাদের এদিকটা করে দেখায় এদিকটাও কিন্তু ওষুধ দেখো কিন্তু মানে নিজের আত্মরক্ষার জন্য কিন্তু মানে সিংহের মুখটা এরকম জাস্ট ঠেকান দিয়ে রেখেছে। আর বলা যায় সৌম্যজিতের স্টুডিও কিন্তু সব থেকে বড় ঠাকুর আর রুদ্রের রুদ্রাণীর রূপে কিন্তু রয়েছে। ঠাকুরটার ঠিক পাশে কিন্তু দেখতে পাচ্ছি আর একটা কিন্তু অসাধারণ ঠাকুর, যেটা কিন্তু দেখো মায়ের কিন্তু একটা চরণ কিন্তু সিংহের ওপর রয়েছে আর একটা চরণ কিন্তু পুরো অসুরের ঠিক বুকের ওপর রয়েছে। মানে বেশ কিন্তু বেশ রাগী এবং রুদ্রের মতো কিন্তু দেখো রয়েছে। আর ওই দিকটা তোমাদের দেখাতে থাকে কিন্তু এই দিকটা আরেকটা এসে দেখে একটু কিন্তু হাইটে ছোট, কিন্তু আরেকটা কিন্তু অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ মায়ের কিন্তু আপাতত এখনো কিন্তু চক্ষুদান কিন্তু হয়নি, কিন্তু মায়ের যে মুখমণ্ডলের যে রং এবং তারপর যে শেডসটা সেটা কিন্তু দেওয়া হয়ে যায়। ঠিক এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো বাড়ির যে ঠাকুর এক চালের ওপর, ঠিক এক চালের ওপর কিন্তু ঠাকুরটা এখানে কিন্তু তৈরি করা হয়েছে। আর দেখবে এক চালের ঠাকুরগুলো দেখতে কিন্তু সত্যি খুব অসাধারণ লাগে, কিন্তু এক চালের মধ্যে যেহেতু যে বনে দিয়ে আনা ব্যাপারটা সেটা ধরা পড়ে মূর্তির মধ্যে, তো যাদের কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এদিকে দেখতে পাচ্ছি যেমন কার্তিক লক্ষ্মী সরস্বতী রয়েছে, এদিকে কিন্তু রয়েছে গণেশ আর লক্ষ্মী, মানে কিন্তু বেশ অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু দেখো মায়ের যে মুখের যে শেডসটা কালারটা সেটা কিন্তু দারুণ লাগছে। ঠিকই কিন্তু আরেকটা কিন্তু দেখো ঠাকুর রয়েছে। আর এই মায়ের জাস্ট মুখমণ্ডলের মধ্যে যে একটা স্নিগ্ধ হাসি রয়েছে সেটা তোমাদের একবার দেখায় জুম করে দেখো, জাস্ট অসাধারণ লাগছে। মানে মায়ের মুখমণ্ডলে কিন্তু একটা স্নিগ্ধ হাসি কিন্তু এখানে দেখো ধরা পড়েছে। এখন কিন্তু দেখো একটা কিন্তু দারুণ মাতৃ প্রতিমা দেখো। আর এখানে মাতৃ প্রতিমা যে বধ করার যে স্টাইলটা পজিশনটা সেটা একবার দেখো, যে সিংহটা বসে রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অসুর যে ষাঁড়ের ওপর শুয়ে রয়েছে, তারপরে কিন্তু মা দুর্গা বধ করেছে দেখো।
এখন কিন্তু আমরা ওই দিক থেকে এই দিকে চলে এলাম, আর এই দিকে দেখো প্রত্যেকটা কিন্তু ঠাকুরের চক্ষুদান কিন্তু সম্পন্ন হয়েছে। আর দেখো মায়ের যে গায়ের রং থেকে শুরু করে অসুরের গায়ের রং, অসুরেরও চক্ষুদান কিন্তু সম্পন্ন হয়েছে, মানে এইটাখানে কিন্তু আসল ধামাকা হয়েছে। আর তার আগে কিন্তু তোমাদের দেখিয়ে রাখি, একটা কিন্তু ছোট্ট এক চালের মধ্যে কিন্তু ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ একদম মানে ঘরোয়া ঠাকুরের মধ্যেও কিন্তু বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছ মায়ের যেখানে রূপটা কিন্তু দেখো। আর এদিকেও কিন্তু রয়েছে গণেশ, লক্ষ্মী, ওইদিকে সরস্বতী, কার্তিক, মানে প্রত্যেকজনে কিন্তু রয়েছে। আর মায়ের যে মুখমণ্ডলে দেখো যে স্নিগ্ধ, দেখো চোখের যে টান, জাস্ট অসাধারণ লাগে। এখানে দেখেই কিন্তু মনে হচ্ছে যে একদম দুর্গাপুজো আসছে। এখানে দেখো একবার কিন্তু মায়ের যে রূপটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। মায়ের যে চক্ষু দানের থেকে শুরু করে মায়ের কপালে এখানে একটা দেখো ছোট্টর উপর কিন্তু টিপ দিয়েছে। এইদিকে একটা দেখো পুরো বাংলার যে মা দুর্গা, বাংলার মা দুর্গার মতো লাগছে পুরো, কিন্তু অসুরের কালারটা দেখো সবুজ রয়েছে। আর মায়ের যে মুখমণ্ডলটা সেটা যদি তোমাদের দেখাই, বাংলার যে মায়ের মুখমণ্ডল মানে টানা টানা চোখের ওপর, সেই মুখমণ্ডল কিন্তু এখানে ধরা পড়েছে। কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাব তোমাদের সাথে সাথে মোটামুটি কিন্তু শেয়ার করতে থাকবো। মোটামুটি যতটা দেখতে পাচ্ছি কিন্তু পুরো ঘর ভর্তি, মানে এদিকে বেশ বড় বড় ঠাকুর, আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি কিছু মাঝারি টাইপের ঠাকুর কিন্তু এদিকে পুরো রেডি করা। মানে ওই সাইডটাতে তোমাদের দেখাচ্ছিলাম রং, ওখানে চক্ষুদান হয়নি, বাট এদিকে কিন্তু প্রত্যেকটা ঠাকুরে কিন্তু চক্ষুদান হয়ে গেছে। আর ওইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি নানা রকম কিন্তু ঠাকুর রয়েছে, এক একটা ঠাকুর এক একটা রকম, এক একটা সুন্দর দেখো। আর এইটা একবার দেখো কতটা তেজময়ী, দেখো ঠাকুরটা, মানে চোখের মধ্যে যে তেজ সেটা কিন্তু দেখো বোঝা যাচ্ছে। দেখো পুরো মনে যেন সনাতন রুদ্র পালের যেমন প্রতিমা হয় না, যেমন তেজ, সেই তেজটা কিন্তু অনেকাংশে কিন্তু এখানে এই মায়ের মুখমণ্ডলে কিন্তু ফুটে উঠেছে। অসাধারণ লাগছে দেখো। এবার কিন্তু আমরা ওই দিকটা দেখালাম, এবার এই দিকে কিন্তু দেখো একটু মাঝারি টাইপের কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে এই রোতে, যেগুলো তোমাদের দেখাবো, কিছু সিনেমাটিক শট কিছুটা তোমাদের বলবো। আর তার সাথে একবার তোমাদের আগে ফার্স্টে এটা দেখাই, ওখানে কিন্তু একটা দেখেছিলাম বাংলা পাঁচের মতো কিন্তু মুখটার, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো বাংলার যে মায়ের মুখমণ্ডল সেটা কিন্তু টানা চোখে, বাংলা যে মায়ের মুখমণ্ডল সেটা কিন্তু এখানে দেখো ধরা পড়েছে, জাস্ট অসাধারণ লাগছে। এইদিকেও কিন্তু আরেকটা কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছি, পরপর কিন্তু বেশ অনেকগুলো কিন্তু অসাধারণ কিন্তু কিছু ঠাকুর রয়েছে। তোমাদের সমস্তটা কিছু সুন্দর সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের দেখাবো। জাস্ট এটাও দেখো মায়ের মুখমণ্ডলটা দেখো, জাস্ট মা দেখেছো এখানে কিন্তু অসুরের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে, এই যে অসুর এদিকে তাকিয়ে রয়েছে মায়ের দিকে, আর এদিকে কিন্তু মা দেখো অসুরের দিকে তাকিয়ে রয়েছে। জাস্ট মায়ের মুখে যে তেজ সেটা দেখো একবার ধরা পড়েছে। আর এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো, জাস্ট একটার পর একটা কিন্তু জাস্ট অসাধারণ কিন্তু মায়ের মুখমণ্ডল, এটা তোমাদের কিন্তু দেখাচ্ছি দেখো। আর এই মায়ের মুখমণ্ডলটা দেখো কতটা স্নিগ্ধ হাসিযুক্ত, জাস্ট অসাধারণ লাগছে দেখো। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর, প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর, প্রতিমা চলছে গড়া ব্যস্ত। এই দেখতে পাচ্ছ কিন্তু এই মা দুর্গার কিন্তু আর একটু পরে কিন্তু চক্ষুদান হবে দেখতে পাচ্ছ, যার জন্য কিন্তু শিল্পীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে মা দুর্গার হাতে তুলি রং নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছেন। আর কিছুক্ষণ পরে কিন্তু এখানেও কিন্তু মা দুর্গা মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ পাবেন, মানে চক্ষুদান কিন্তু হয়ে যাবে, মানে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে আরও।
তো বন্ধুরা তোমাদের তো আমি সমস্ত কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, মানে সৌম্যজিৎদার স্টুডিওতে কেমন কি প্রস্তুতি চলছে, কতটা কাজ এগোলো, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিতে ভুলো না। আর কোন ক্লাব থেকে দেখছো, কোন ক্লাবে তোমরা কোন ঠাকুরটা দেখতে চাইছো, কোন স্টুডিও দেখতে চাইছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আসছি একটা কোনো ধামাকাদার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।